কারবালায় নিল তোমাহিকে। জবানটা খুললে আমি বলবো, আমি এটা মজা পাই। বলেন সবাই, ও গুণের ভাই ভাই রে ও তোমাহিকে বলো, ও গুণের ভাই কারবালায় নিল তোমাহিকে। এজিদা দুশ্মনে তোমায়, এজিদা দুশ্মনে তোমায় মারিল পরাণে। হে ও গুণের ভাই হে ভাই রে কারবালায়। নবী কইছে পাথরের নিচে রক্ত, সুবহানাল্লাহ। নবী বলছে খেজুরের ডালে কূপ মারলে রক্ত, নবী কইছে গোড়ার পা গুলো মাটিতে ঢুকে গেলে শহীদ হইবা সত্য। আমার নবী দুনিয়াতে নাই, জনম দুঃখিনী মা ফাতেমা দুনিয়াতে নাই। বেয়াদবরা অর্থের লোভে পড়ে গেছে, ডাক দিয়ে কই হুসাইন আমরার মতো তোমার চলা লাগবো। হুসাইন কয় জীবন দিব কিন্তু ঈমান দিব না। বেয়াদবরা ছলে বলে কৌশলী ওই হুসাইন কি কারবালার ময়দানে নিয়ে গেছে, তখন মনের দুঃখ শোনার মতন কোনো মানুষ নাই। মুরব্বীরা শুধু একটা কথা কইছে, ও হুসাইন কারবালায় যাইও না, তোমার নানা নাই তোমার মা নাই। কিন্তু ওরা বেয়াদব, ওই কারবালার মানুষ, ওই ফুরাতের মানুষ, কুফানগরের মানুষের হাতের লেখা বড় সুন্দর, কিন্তু তলোয়ারের ব্যবহার বেশি ভালো না। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকদের কথা সুন্দর, এমন ভাবে আপনার মসজিদে থাইকে থাইকে বুঝাইব মনে হইব তার মতন আল্লাহর ওলি আর কেউ নাই। আসলে মূলত হইল ঈমান চুর। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকদের কথা বড় সুন্দর, মুনাফিকদের লেবাস বড় সুন্দর, কিন্তু মুনাফিকরা মিষ্টি মিষ্টি কথা বলে ঈমান চুরি করব। যেই মাত্র হুসাইন কারবালার ময়দানে গেলেন, যাওয়ার পরে ঘোড়ার পা গুলো মাটির নিচে ডেবে গেছে। আমি এখান থেকে শেষ দিক পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব, একেবারে হানিফা পর্যন্ত যদি সময় পাই। অসুবিধা হইব? শেষের ঘটনা শুনতে কি অসুবিধা হইব? গভীর মনোযোগ, আমার দিকে শুধু তাকায় থাকেন, নীরব। যদি খারাপ লাগে বাজান এখানে ঘুমাই থাকেন, সওয়াব হবে। এটা কিসের বাগান? কথা বলুন, বেহেশতের বাগান। এখানে বসে থাকলেও সওয়াব, ঘুমাই থাকলেও সওয়াব, যেহেতু বাগানটা কি? বেহেশতের বাগান। ঠিক কিনা বলেন? এখান থেকে আর ডান বাম যাবেন না, নীরব থাকবেন। এবার ডাক দিয়ে শহর বানু ডাক দিয়ে কই স্বামী হঠাৎ করে কেন দাঁড়ায়া গেলেন? এই আমার দেশের অনেক বেয়াদবের দল, এখন তো কইবেন তাহিরি কেন সেটটা যায়, তাহিরি কেন রাগ করে, তাহিরি কেন কঠিন ভাষায় কথা বলে। আপনারা যে আমার এত ওয়াজ শুনেছেন, কোন গালাগালি শুনছেন, খারাপ কোন ব্যবহার করছি শুনছেন? শুধুমাত্র একটু জিদ করে কথা বললি মনে হয় আমি গালাগালি করতেছি। কথা বল না কেন? রাগ দিয়ে কথা বললে মনে হয় যে আমি গাইলে ভাবনা হইতেছি, আসলে গালি দেই। অনেকে বলেন আমার নবীর নাতি ইমাম হুসাইন নাকি যুদ্ধ করার জন্যই কুফায় গেছে। এটা একটা মিথ্যা কথা বলে। এটা কি কথা? মিথ্যা অপবাদ। ইমাম হুসাইন যদি যুদ্ধ করতে চাইতেন তাহলে 6 মাসের দুধের বাচ্চা আলী আসগরকে কখনো সাথে নিতেন না। যদি উনি যুদ্ধ করতে চাইতেন সখিনা জৈনব এবং নিজের স্ত্রী শহর বানুকে নিয়ে যেতেন না, এবং এত দূরে যেতেন না শুধুমাত্র আত্মরক্ষামূলক তলোয়ারটা ছাড়া। যদি যুদ্ধ করতেন তাহলে উনি সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে যেতেন। কথা বলুন ঠিক কিনা? এই কিছু অপব্যাখ্যাগুলো আপনাদেরকে করে, এই জন্য আজকে সমাজের মধ্যে বিশৃঙ্খলা। গভীর মনোযোগ। আমার নবীর নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে যখন গেলেন, শহর বানু ডাক দিয়ে কয় স্বামী আমার হঠাৎ করে কেন আপনি দাঁড়ায় গেলেন? উনি ডাক দিয়ে কয় ও শহর বানু ঘোড়ার দিকে তাকাও। যেই মাত্র ঘোড়ার দিকে তাকাইলেন, ঘোড়ার হাঁটু পর্যন্ত মাটির নিচে ডেবে গেছে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার।
আমার নবীর নাতি ইমাম হুসাইন কারবালার জমিনে যখন গেলেন, চতুর্দিকে পানিগুলা বন্ধ করলেন। ইন দি মিন টাইমে পানি বন্ধ করে দিলেন, ইমাম হুসাইনকে পানি দেওয়া যাবে না। ইমাম হুসাইন বলেন, পানি বন্ধ করুক আর যাই করুক না কেন গো, কিন্তু আমি আমার নানার হিসাবটা মিলাইয়া লই, নানার কথার সাথে বাস্তবতার সমীকরণ করে নেই। ইমাম হুসাইন বলেন, আমার ঘোড়ার পা যখন মাটির নিচে ডেবে গেল, আমি তখন সাথে সাথে একটা পাথর আলগাইলাম। আমি যেই মাত্র পাথর আলগাইলাম, আমি তুলনা দেখি ওই পাথরের নিচে রে তাজা তাজা রক্তগুলা উতলাইতাছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ইমাম হুসাইন বলেন, দুইটা নিদর্শন মিলল। 3 নম্বর নিদর্শন তৈয়ার হয়ে গেছেন। হাতের মধ্যে যে তলোয়ারটা ছিল, এটা দিয়া গেছে খেজুরের ডাল কাটার জন্য। তাবু গোলা গাড়তে হবে, এখানেই আমার শহীদ হওয়া লাগবে, প্রয়োজনে এদের সাথে জীবন দেওয়া লাগবে। এখান থেকে না ধরলে লাস্টে ঘটনা তো বুঝবেন না, হঠাৎ করে বলবেন যে লাস্টে কি কইল কি না। আমার নবীর নাতি ইমাম হুসাইন যেই মাত্র তলোয়ার দিয়া খেজুরের ডাল কাটলেন, শহরবান বলেন, আমি দেখলাম ওই খেজুরের ডালের গোড়া থেকে তাজা তাজা রক্তগুলা বৃষ্টির মতন ঝরতেছে। হঠাৎ কইরা ইমাম হুসাইন কারবালার জমিনে দণ্ডায়মান গো। আমি যখন টানগুলা দিব, হৃদয় ছিঁড়ে আল্লাহু আকবার বলবেন। গভীর মনোযোগ। বিয়াদবরা ফুরাতের পানি গ্রাও করলো, কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে। ফুরাতে নদী গেরাও করলো ইয়াজিদা দুশমনে, কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে। ফুরাতে নদী গেরাও করলো ইয়াজিদা দুশমনে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নালকে বন্দি করিল ইয়াজিদা দুশমনে। ও গুণের ভাই, এ বাইরে কারবালায় আনিল তোমায় কে। এইভাবে যখন ফুরাতের প্রান্তরে পানিগুলা বন্ধ করে দিল, আর বিয়াদবরা এসে কয়, হুসাইন তোমার প্রতিনিধি মুসলিমকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তার 2টা সন্তান, একটা হলো মুহাম্মদ আর একটা হলো ইব্রাহিম, এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তুমি যদি আমাদের সাথে যদি আত্মসমর্পণ না করো গো, তাইলে আমরা তোমার বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হব। ইমাম হুসাইন বলেন, যেই পৃথিবীর যেই মানুষ আল্লাহ দিন ধর্ম গ্রহণ করে মুনাফিকি করতে পারে গো, এরা কোনোদিন আমার নানার ধনের হইতে পারে না। মুনাফিকরা কোনোদিন ইমানদার হতে পারে না। কথা বলেন না ঠিক কিনা? ইমাম হুসাইন বলেন, তোমরা মুনাফিক, তোমরা যতই কথা বলো না কেন, তোমরা বলেছ আমাদের হাতে বায়াত গ্রহণ করবে, আমাদের নেতৃত্ব তোমরা মেনে নিবে। যেহেতু এখানে আসার পরে তোমাদের সিদ্ধান্ত পাল্টাইয়া গেছে, তার মানে তোমরা আমার নানার দলের কেউ না, তোমাদের সাথে আত্মসমর্পণ করা যায় না। তোমাদের বিরুদ্ধে তোমরা যদি আমাদের উপরে আক্রমণ করো, প্রয়োজনে আমরা জীবন দিয়ে দিব, কিন্তু আমাদের ঈমান দিব না। আল্লাহু আকবার বলেন না? এই ভালোবাসা আমরা চাই কি চাই না? প্রয়োজনে জীবন দিয়ে দিব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে মন খারাপ। হঠাৎ করে ইমাম হুসাইনের একটা সন্তান, যার নাম হলো হযরতে আলী আকবর। ইমাম হুসাইনের 3টা সন্তান, একটার নাম হলো আলী আকবর, আরেকটার নাম হলো আলী আওসাত, আরেকজনের নাম হলো আলী আসগর। আলী আওসাতের নাম ওই পরবর্তীতে জয়নাল আবেদিন হয়েছে। এটার একটা ঘটনা আছে, সময় থাকলে পরে বলবো কেমনে আলী আওসাত থেকে জয়নাল আবেদিন হয়েছেন। এই আলী আকবর ডাক দিয়া কই, আব্বা গো, ও বাবা জান, আমি তো দেখতেছি আপনি আমাদের সাথে যারা ছিল কারবালায় গেলে তারা আর আস্থা ফিরে আসে না, সবাই শহীদ হইয়া যাইতেছে। ও বাবা, আমি আপনার সন্তান, আমি
আপনার সন্তান, আমি আপনাকে বলতে চাই গো, আমি তো আপনার বড় সন্তান। এ আমার বাগুনি পাড়ার বাবাজিরা গো, আলী আকবর ডাক দিয়া বলে গো, ও আমার আব্বা, আমি যামু কারবালার ময়দানে। ইমাম হুসাইন ডাক দিয়ে গিয়া বুড়ি, ও আব্বু, ও আব্বা, আওয়াজ করে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আব্বা, আমার নাভি থেকে নিচ পর্যন্ত যে অংশটা, এটা আমার নানার মতন পাইছি, আর আমার নাভি থেকে মাথার তালু পর্যন্ত যে অংশটা, এটা তোর চাচা ইমাম হাসানে পাইছে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? তোর চাচা দুনিয়া থেকে জহর পান কইরা শহীদ হইয়া গেল, কিন্তু তোমারে আমি বলতে চাই, তুমি আলী আকবরের মাঝে আমার নবীর একটা নিয়ামত আছে। কি নিয়ামত? কয় আমরা দুই ভাই যেমন শরীরের গঠন পাইছি, কিন্তু তোমার মাঝে একটা নিয়ামত আছে। কয় কি? আমার নানা জানের একটা নিয়ামত আছে। তুমি যুদ্ধে গেলে যদি শহীদ হইয়া যাও, তাইলে আমি ওই নিয়ামত থেকে বঞ্চিত হইয়া যাব। ডাক দিয়ে কই, আব্বু, কারবালার ময়দানে তো সবচেয়ে বড় নিয়ামত হলো শহীদ হওয়া। কথা কোন ঠিক কিনা? যেমন বাপ তেমন সন্তান। ও আব্বা, কারবালার ময়দানে সবচেয়ে বড় নিয়ামত হলো শহীদ, শহীদের সুদা পান করা। আমার মাঝে আবার কি নিয়ামত আছে? এই ইমাম হুসাইন বলে, আলী আকবর, তোমার মুখ দিয়া যখন কথা বলো, এই কথাগুলোর যে সাউন্ড আছে, আওয়াজ আছে, এই আওয়াজটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো। তুমি যদি যুদ্ধের ময়দানে যাইবা, এই আওয়াজ আমার কে শুনাইয়া নবীর ডাকের স্বাদ মিটাইব রে। ও হুসাইন, ও আলী আকবর, তুমি যাইও না। এবার আলী আকবর কেমন সন্তান, ডাক দিয়া কই, আব্বা, যদি আমি না যাই তাইলে মদিনার নানা, মদিনার নবী অনেক কষ্ট পাইব। এবার আলী আকবর ডাক দিয়ে কই, আব্বা, যুদ্ধের জামা গায়ে লাগাইলাম, তলোয়ার হাতে নিলাম, আমার বাবার আইন না এখানে মুনাফিকি করছে, এই মুনাফিকদেরকে আমার শেষ দেখার আছে, প্রয়োজনে জীবন দিয়া দিব, কিন্তু ঈমান দিব না। যেমন বাবা তেমন সন্তান। এই 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 ছেলে, কি তোমরা ওঠো কেন? এটা দুঃখজনক কথা বেটা। এতক্ষণ সত্যি করে কোন আপনারা ইমানের সাথে বলেন, আমি যতক্ষণ কথা বলছি একটা কি কোরআন সুন্নাহর বাইরে কথা বলতেছি? এবং কাউরে একটা গালি দিছি? কারো বিরুদ্ধে একটা কথা বলছি? আপনি এখানে সোহাদে কারবালার চেতনা নিয়ে কথা বলা হলে সেখানে তো মানুষের মন মানুষের থাকতে হবে স্পেশাল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ। আমি বেশি লম্বা করব না, আপনাদের ধৈর্যের ব্যাঘাত ঘটাবো না। ইনশাআল্লাহ মূল কথাগুলো আমি বলেই যাব। সময় যতই হোক, এবার সবাই জাগা, মাইকওয়ালা থাকলেই চলবো। আসেননি মাইকটা? আমি ওটার পর জন্য বালি গেছে গীতা, মাইকটা স্পেশাল না? মাইকের আওয়াজ কি ঠিক আছে? ঠিক আছে? কেমনি বুঝলেন? আল্লাহ তুমি দয়া করো, পাঞ্জাতনের সঙ্গে আমাদেরকে জান্নাত করো। যারা এত রাত্রে এখানে বসে থেকে কুয়াশার ভিতরে, আল্লাহ কি দেখে না গো বাবা? এই আমার আল্লাহ আমাদের সকলকে জান্নাত দিতে পারি কি পারে না? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে
নিয় কাছে তুলি দয়া করো মায়া করো দয়া করো মায়া করো তুমি দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান সবাই বলেন তুমি রহমান তুমি মেহেরবান বন্ধু গাহে না শুধু তোমার গুণগান বুঝে ও বুঝে না তবসান তুমি রহমান তুমি মেহেরবান জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি শেষ হবে জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি ঠাই দিও গো প্রিয় ঠাই দিও গো প্রভু তুমি দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলো আল্লাহু আকবার ও বন্ধুরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র আলী আকবর বললেন আব্বা যদি আমি কারবালার ময়দানে না যাই তাইলে আমার মদিনার নবী বেরাত নারাজ হইয়া যাইব এবার হুসাইন ডাক দিয়া বলেন আলী আকবর রে একবার কথা দে বারে বারে যাইবি আর আমার দিকে একবার ফিরা ফিরা তাকাইবি আর আমারে আব্বা কইয়া ডাক দিবি আলী আকবর ডাক দিয়া কি আব্বু জীবনে তো তোমারে কম আব্বা ডাকলাম না বারে বারে ডাকার কি দরকার ইমাম হুসাইন ডাক দিয়ে কয় ও আলী আকবর তুই যখন আমারে ডাক দেস আমি মনে করি আমার মদিনার নবী আমার সঙ্গে কথা বলতেছে হাতের মধ্যে তলোয়ার লইলেন এই তলোয়ার লইয়া রওনা দিলেন যেই মাত্র যুদ্ধের ময়দানে গেলেন বিয়াদবরা হুসাইনের সন্তান হিসাবে সবাই তার উপরে লাফ দিয়া পড়লো হিন্দি মিন টাইমে লাফাইয়া পড়ে গেছে এ আমার বাবারা এবার হঠাৎ করে বাবার কথা মনে হয়ে গেছে আমি না আমার আব্বারে কইছি আমি আব্বার সঙ্গে আবার দেখা করবো হঠাৎ করে বাবার কথা মনে হইয়া জন্মের মতন শেষ ডাকটা দেওয়ার জন্য বাড়িতে রওনা দিছি বাড়িতে যাওয়ার সময় গলার মধ্যে হাতটা এমনি ধরছে দইরা আস্তে আস্তে বাবার কাছে যাইয়া কয় আব্বা আমি অর্ধেক যুদ্ধ করছি অর্ধেক বাকি আছে ডাক দিয়ে গে আব্বু অর্ধেক যুদ্ধ করছি আর অর্ধেক বাকি আছে আমি আপনার কাছ থেকে চিরবিদায় নেওয়ার জন্য হাজির হয়েছি ইমাম হুসাইন কয় বাবা রে ও বাবা জান তুমি যে আমারে যাওয়ার সময় কত সুন্দর করে আব্বা বলে ডাক দিছো এখন ডাকটা দি অর্ধেক আসে আর অর্ধেক আসে না ডাকটা দি হাওয়ার সঙ্গে বাইরিয়া যায় আপ আর বা কইতে পারে না এবার ইমাম আলী আকবর ডাক দিয়ে কই আব্বা আমি যখন দ্বিতীয়বার আপনার সঙ্গে দেখা করতে আসতেছিলাম একটা বেয়াদব এমন জোরে একটা তীর মারছে গো আমার কণ্ঠনালীটা ছিদ্র কইরা ফেলাইছে আমি দেখেন না গলায় হাত দিয়া রাখছি আপনি যদি আমার ছিদ্র দেখেন আপনি বাবা কষ্ট পাবেন এই জন্য আমি গলায় হাত দিয়া রাখছি আব্বা আমার শ্বাস আসে না অর্ধেক শ্বাস গলাটা বাইরিয়া যায় ডাক দিয়ে গো বাবা রে বাবার সামনে তীরবিদ্ধ সন্তান কত কষ্ট ইমাম আলী আকবর ডাক দিয়ে গুই ও আব্বা তীর মারছে আমার কোনো আপত্তি নাই আমি শহীদ হইয়া গেলেও আমার কোনো অসুবিধা নাই
ও বাবা, জীবনে তোমার কাছে কিছু চাই নাই, শুধুমাত্র আজকে একটা জিনিস চাইমো, তুমি আমারে দিবানি। ইমাম হুসাইন কয়, বাবা রে আমি কি দিমু? কারবালার ময়দানে বাড়ি নাই, গাড়ি নাই, আপনজন কেউ নাই। ও আব্বা, এরপর তুমি বলো আমার কাছে তুমি কি চাও? এবার ডাক দিয়ে বলে, আব্বা যদি পারেন আমার মুখে একটু পানি দেন, পানি। ও আব্বা গো, যদি পারেন আমার মুখের মধ্যে একটু পানি দেন। ইমাম হুসাইন চোখের পানি ফালাইয়া কান্দে গো, চোখের পানি ফালাইয়া যখন কান্দে, পানি নাই চোখের গোড়ায়। আব্বা, ও আব্বা রে, তুমি আমার কাছে পানি চাইছো, কিন্তু আমার মস্কের ভিতরে পানি নাই। আমি কেমন বাবা, সন্তান হিসাবে বাবার কাছে পানি চাই, আমি আমার সন্তানকে পানি দিতে পারি না। এবার ইমাম হুসাইন ডাক দিয়া কই, আল্লাহু আকবারটা জবান খুলে বলবেন। ইমাম হুসাইন ডাক দিয়া কই, আলী আকবর রে, ও আলী আকবর, তুমি আমার কাছে পানি চাইছো, যদিও আমার মস্কের মধ্যে পানি নাই, তুমি একটু লম্বা হইয়া শুইয়া যাও, আমি তোমার মুখে পানি দিতেছি। এবার আলী আকবর লম্বা হইয়া শুইয়া গেছে। যেই মাত্র শুইয়া গেছে গো, ওই মুহূর্তে ইমাম আলী আকবর বলেন, আমি দেখলাম আমার সন্তান ডাক দিয়ে, আমি তাকাইয়া দেখলাম আমি আমার আব্বার কাছে এক ফোঁটা পানি চাইছি। আল্লাহু আকবার। আলী আকবর ডাক দিয়ে কই, জগৎবাসীরা রে, আমি আমার আব্বার কাছে পানি চাইছি, আমার আব্বা আমার লম্বা কইরা শুয়াইছে, শুয়াইয়া মস্কের পানি দেয় নাই, ফুরাতের পানি দেয় নাই, আমার পানি দিব কইয়া আমার আব্বার শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। ও পুত্রে, ও আব্বা নে আমার জিহ্বাটা চুষটা চুষে একটু পানি নে। ইমাম আলী আকবর চোখের পানি বালাইয়া গে, আব্বা আমার বাবা আছে দেখে আমি বাবার কাছে পানি চাইছি, আপনার দিয়ে আব্বাও নাই, আপনার দিয়ে আম্মাও নাই, আমি তো দেখতেছি আমার টুটের চাইতে, আমার জিহ্বার চাইতে আপনার জিহ্বা আরো বেশি শুকাইয়া রয়েছে। আব্বা, আপনার দিয়ে আব্বা নাই, আপনি গলা কতক্ষণ ধরে না জানি শুকনা, আমার আব্বার কাছে আছে বলে পানি চাইছি, আপনার দিয়ে আব্বা নাই, আপনি কার কাছে পানি চাইবেন? আর পানি লাগবো না। ইমাম হুসাইন লাগ দিয়ে গো, আপুরি আব্বু বুকের মধ্যে জড়াইয়া জড়াইয়া এমন ভাবে বিনায়া বিনায়া, কারবালা তো কারবালাই, আজকে বাগুনি ফারাও তো দেখতেছি কারবালার ময়দান হয়ে যাচ্ছে। কথা বলেন না ঠিক না বেঠে? ডাক দিয়ে কইয়া, পুরি আর পানি লাগবো না, আমারে আপনি বিদায় দেন, আমি কারবালার ময়দানে শহীদের পানি পান করতে যাইব। ইমাম আব্বাস ডাক দিয়ে কইয়া, এত সুন্দর পুলাডা, এত সুন্দর কণ্ঠের অধিকারী আলী আকবর শহীদ হইয়া গেল। নাই নাই আলী আকবর নাই, নাই নাই, রাত তো বেশি হয়ে যাইতেছে, কি করব? হাসান শহীদ জোহর খাইয়া, হুসেন শহীদ রনে, আজ গর আকবর তীর খাইল পানির কারণে। হরে হাসান শহীদ জোহর খাইয়া, হুসেন শহীদ রনে, আজ গর আকবর তীর খাইল কারণে। দেখছিস এক একটা গান 2 ঘন্টা ওয়াজের, আর এই শানগুলা শুনলে অনেকে আমি গান গাই। আমি যে ওয়াজগুলা করতেছি
এই ওয়াজগুলো এখন ছন্দাকারে এক এক কবিরা লেখছে, বিশাল বড় কথাকে ভাবের মাধ্যমে প্রকাশ করছে। গভীর চিন্তায় ছন্দ হয়, ছন্দে একটা সুর হয়, সুরে একটা প্রেম হয়, প্রেমে আল্লাহর সাথে মিলন হয়। ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। তুই তো বুঝস খানায় কাবা, ভাত্তরের কাবা, এই কপালের কাবা হইল, কপালের কেবলা হইব খানায় কাবা। এই কপালের কেবলা হলো খানায় কাবা, আর আমরা তালাশ করি রুহের কাবাকে। রুহের কাবা হলো সোনার মদিনা। ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া হয়। জীবন বারবার, খোদার কসম মরণ একবার। আমি কি দিয়ে আপনাদেরকে ধন্যবাদ দিব? আমি আপনাদেরকে কি উপহার দিব? এত রাত হয়ে গেছে, আপনাদের চোখে ঘুম নাই। গভীর মনোযোগ। হযরতে আব্বাস ডাক নিয়ে বলে, আকা গো, ও আকা, আপনার সন্তান শহীদ হয়ে গেছে, আমিও যাব কারবালার ময়দানে। আব্বাস যেই মাত্র বলছে আকা আমিও যাব কারবালার ময়দানে, এবার ইমাম হোসেন ডাক দিয়ে কয়, আব্বাস তুমি যাও না, তুমি যাও না, তুমি যাও না, তুমি সেনাপতি। ওই শহর বানু ডাক দিয়ে কয়, আব্বাস শহীদ হইবার জন্য পাগল হইয়া গেছ, আর এই দিক দিয়ে পানির কারণে নিরপরাধ সন্তানগুলো এমনি চলে যাচ্ছে। পানির জন্য তারা শহীদ হইয়া যাইতেছে, পানির জন্য কাতর হইয়া যাইতেছে। শহর বানু ডাক দিয়ে কি, আব্বাস শহীদ হইয়া যাও, কোনো আপত্তি নাই, কিন্তু এই যে একটা থলে দিয়া দিলাম, এই থলেটা বইরা এক থলে পানি মস্কের ভিতরে দিয়া যাও, তাইলে আমরা মহিলাগুলা পানি পান কইরা বাচ্চারে গুলা লইয়া থাকতে পারবো। এবার ওই থলিটা লইয়া তিনি কারবালার ময়দানে গেলেন। এবার ইবনে জিয়াদের লোকেরা, আল্লাহু আকবার জোরে হবে এখন না, যখন আমি টানগুলা দিব। এবার ইবনে জিয়াদের লোকেরা তাকাইয়া রইছি গো, আব্বাস থলিটা লইয়া গেছে পানি আনার জন্য। আব্বাস পানিটা ইচ্ছে মতো পড়লেন। আমি যেইভাবে এটা বানছি এইভাবে তার গলার মধ্যে পানিটারে বানছেন, বান্দা হাতের মধ্যে তলোয়ারটা লইয়া বীরের মতন বাড়িতে যাবে, কারণ শহর বানুর কাছে ওয়াদা কইরাছে আমি পানি লইয়া আইতাছি। ওই দিক দিয়ে শহর বানু অপেক্ষা করতেছেন, ভাই আব্বাস পানি নিয়ে আসবেন। এবার হন্দিমিন টাইমে হঠাৎ করে ইবনে জিয়াদের লোকেরা তাকাইয়া দেখতেছে তিনি মস্ক পানি ভরলেন, আবার নিজে পানি পান করার জন্য খাইবেন। এবার ইবনে জিয়াদের লোকেরা উপর থেকে তীর মারার জন্য রেডি হয়ে গেল। পানি নিতে দিস না, পানি পান করতে গেলে তাকেও মেরে ফেলবি, এই কথা বলার পরে তারা তীর রেডি করছে। পানিটা মুখে নিলে তীর মাইরা দিব। এবার আব্বাস এই পানি মস্কে বইরা পানি পান করার জন্য যখন হাতের মধ্যে পানি নিছে গো, যেই মাত্র পানি পান করব, ইমাম আব্বাস হঠাৎ করে তিনি পানিটারে ফালাইয়া দিছেন। আব্বাস বলেন, আল্লাহর কসম, আমি যখন পানি পান করতে গেছি আমার এক হাতের মধ্যে আসগরের চেহারা পয়সা উঠেছে, আর এক হাতের মধ্যে আলী আকবরের চেহারা দেখা যায়। আল্লাহু আকবার বলেন। এবার পানিটারে ঠাস করে ফালাইয়া দিল। এবার তিনি মনে মনে ভাবেন এই মস্কের পানিগুলা পানিতে নিয়ে যাবো। এবার পানিটারে লইয়া যেই মাত্র ফোনাতে দিয়ে হাঁটা শুরু করলেন, রে বাবা ইবনে জিয়াদে অর্ডার করলো পানি কিন্তু কোনোভাবে নিতে দিছি না। বিয়াদম রাইসাকে, আব্বাস কেন আসছো? কই আমি আসছি পানি নেওয়ার জন্য। আর ইবনে জিয়াদের লোকেরা কই তুমি কেমন করে ভাবছো তুমি পানি চাইলে পানি নিয়ে যাবে, এই পানি নেওয়া যাবে না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এ ফুরাতে বাসীরা গো, ও
ও ফুরাতবাসীরা, তোমরা যদি আমারে মারতে চাও আমারে মাইরো, কিন্তু আমারে এখন পানিটা বাড়ি থেকে না নামাতে, বাড়িতে পৌঁছানোর আগে আমারে কিছুই কইরো না। যদি আমারে মারতে চাও আমি ওয়াদা করলাম পানিগুলা দিয়ে আমি আবার আসবো। এই কথা বইলা তিনি সামনে হাঁটতেছেন, ওরা সামনে বাধা দিতেছে, পানি নিয়ে যাবে না, তুমি একলা যাও, পানি পালাইয়া যাও। কয় না, আমি নবীর বংশ, হযরতে ওই শহর বানুর কাছে ওয়াদা কইরেছি আমি পানি নিয়ে যাবো। এই কথা বলার পরে গো আব্বাসকে এমন ভাবে ব্যারিকেডটা মাইরা দিয়েছে গো, পানি নিতে দিবে না। এবার আব্বাস ধাক্কায়া ধাক্কায়া বাড়ির দিকে যাইতেছে। এবার একটা বিয়াদব ডাক দিয়া কয়, আব্বাস এক থলে পানির জন্য তোমার জীবন এখন চলে যাবে। এই কথা বইলা যখন আব্বাসের দিকে তলোয়ার চালাইছে, এবার আব্বাস বুকের মধ্যে 12 কেজি পানির মতন ওজন লইয়া হাত দিয়া এমন ভাবে তিনি চালাইতেছেন, এমন ভাবে যুদ্ধ শুরু করে দিলেন। ঘোড়ার দৌড়ের কারণে, বালুর কারণে পিছন দিক দেখা সৈন্য তিনি দেখেন নাই। একটা বিয়াদব এমন জোরে আব্বাসের ডান হাতের মধ্যে কোবডা মারছে গো। আব্বাসের ডান হাতটা অর্ধেক কাইটটা আর অর্ধেকটা জুল্লা রইছে। যেই মাত্র জুল্লা রইছে, এমন ভাবে জুল্লা যখন রইছে, হাতের মধ্যে শক্তি নাই, তলোয়ারটা যে ধরব, আর হাত থেকে তলোয়ারটা পয়রা গেছে। আবার তলোয়ারটা বাম হাতের মধ্যে লইছে, বাম হাতে লইয়া যখন যুদ্ধ করে, আর একটা বিয়াদব বাম হাতটারে কাইটটা বালাইয়া দিছে। হিন্দি মিন টাইমে এবার তিনি দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটারে ধরছে। তলোয়ারটারে ধরার পরে আর একটা বিয়াদব ধাক্কা মাইরা এইভাবে উপর কইরা ফালাইছে। ফালাইয়া ডাক দিয়া কয়, ওই বুকের মধ্যে যে থলি আছে পানির থলি রে, দেখোস না 2 হাত কাটা লইয়া ও বাড়ির দিকে দৌড়তেছে। ওই তীর দিয়া 2টা চোখ আগে অন্ধ কইরা দেয়, যেন পানি লইয়া আর বাড়িতে যাইতে না পারে। একটা বিয়াদব 2টা চোখের মধ্যে তীর ঢুকাইয়া দিছি। আল্লাহু আকবার। আমার বাইনি আহে রে রাতের পানি লইয়া, সরবানু দুঃখিনী কান্দে পন্ত বানে চায়া, আমার বাইনি আহে রে, আমার বাহিনী রে রাতের পানি লইয়া, সরবানু দুঃখিনী কান্দে পন্ত বানে চায়া, আমার বাইনি রে। বলেন না, আমার হাত তুলেন, সবাই হাত তুলেন না বাবা, হাত তুলেন। আমার বাইনি আয়ে রে রাতের পানি লইয়া, সরবানু দুঃখিনী কান্দে পন্ত বানে চায়া, আমার বাইনি আয়ে রে। আল্লাহ মা বনাই রে, বাপ নাই রে, ছিল হজুরের ভাই, এসে যায় একটু পানি আনতো ফুরাতে নদী যাই। ওরে বেলা গেল সন্ধ্যা হইল, আইল না ফিরিয়া, বেলা গেল সন্ধ্যা হইল, আইল না ফিরিয়া। ওরে দুঃখিনীর জাদু বাসায়, দুঃখিনীর বলো কি খাওয়ায়া, আমার বাহিনী আমার বাহিনী আয়ে রে রাতের বালি। আমার বাহিনী 2টা চোখের রক্তে লাল বানাইয়া দিছে, বুকের ভিতরে তীর মারছে। ওই তীরের মধ্যে যখন পানির মধ্যে মাইরা দিছে, ওই মস্কের পানি আর ভিজে নাই, নবীর আওলাদের বুক ভিজে নাই, ওই পানি দিয়ে ফুরাতের বালু ভিজা বইরা গেছে, কিন্তু নবীর আওলাদের কলিজা ঠান্ডা হই নাই। যেই মাত্র আব্বাস এইভাবে মাটির মধ্যে গড়াগড়ি করি, হাই রে আকা কয়া হুসাইন রে ডাক দিছে। মা হুসাইন কো নাই রে
আমার আব্বাস মনন নাই রে কইয়া কারবালার ময়দানে হাজির হইয়া গেছে। যাইয়া দেখে আব্বাসের দাড়িগুলা বালুর কারণে সাদা হইয়া রইছে, চুলগুলা বালুর কারণে সাদা হইয়া রইছে, বুকের মধ্যে তীর ঢুইকা রইছে, দুইটা চোখ রক্তে লাল হইয়া রইছে, ডান হাতও নাই বাম হাতও নাই। আব্বাসে কয় আকা আকা জীবনে হুসাইন রে ভাই বলে নাই, বেয়াদবি হবে। জীবনে ভাই বলে নাই, জীবনের কঠিন মুহূর্তেও ভাই বলে না। ইমাম হুসাইন যায় আব্বাস বলছিলাম না ওরা আর ছাড়বে না রে, ওর মায়া নাই। ডাক দিয়ে কই আব্বাস তুমি আমার দিকে তাকাও না। ইমাম আব্বাস ডাক দিয়ে কই আকা আপনার কাছে একটা ওসিয়ত আছে। কই কি? আমি যদি মারা যাই আমার লাশটা শহর বানুর সামনে নিয়েন না। আমি ওয়াদা করছিলাম পানি লইয়া যামু, যেহেতু পানি নিতে পারি নাই এই চেহারায় আমি আর দেখাইতে পারবো না। এবার ডাক দিয়ে কইয়া আব্বাস রে ও আব্বাস তোমার হাত নাই যে রক্তকরণ হইতেছে গো। এবার আব্বাস ইমাম হুসাইন ডাক দিয়ে কই আব্বাস তুমি তো আমার জীবনে ভাই বলো নাই, আজকে শেষবারের মতন একবার ভাই বলো। কই না আমার বেয়াদবি হবে, আমি পারবো না। ও আব্বাস একবার তুমি আমার ভাই বলো, আমার দিকে তাকায়া ভাই বলো। ডাক দিয়া কয় ও ভাই রে ও ভাই ও ভাই আমি তোমার ভাই বলছি ঠিক আছে, কিন্তু আমার একটা স্বপ্ন ছিল, মনে হয় আমি কিছুক্ষণ পরে মারা যাবো, কিন্তু আমার স্বপ্ন বুঝি পূরণ হবে না। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে আব্বাস রে জীবন সন্ধিক্ষণে আবার কিসের স্বপ্ন? ইমাম আব্বাস ডাক দিয়ে কয় ভাই রে আমার আম্মা বলেছে আমি যেদিন জন্মগ্রহণ করছিলাম আমি নাকি অন্ধ ছিলাম, আমার চোখ নাকি বন্ধ ছিল। কত ডাক্তার দেখাইছে চোখ ভালো হয় নাই, কত মানুষে যার ফুক দিয়েছে চোখ ভালো হয় নাই, কত মানুষে আমারে কুলে নিছে আমার চোখ ভালো হয় নাই। ও ভাই হুসাইন আমার আম্মা বলছে, আমার আম্মা যখন আমাকে ছোটবেলায় আপনার কুলের মধ্যে দিছে আমি নাকি সর্বপ্রথম আপনার চেহারা দেখছিলাম। ওই দিন থেকে আমি নিয়ত করছিলাম, আল্লাহরে বলছিলাম আল্লাহ দুনিয়াতে আইসা আমি যার চেহারা প্রথম দেখেছি আমি মরার সময় যেন তার চেহারা দেখে আমি মরতে পারি। বাইরে এই স্বপ্ন আমার পূরণ হইবনি। ইমাম হুসাইন কই ও আব্বাস তাকাও, ডাক দিয়ে কই বাইরে আমি কেমনে তাকাইতাম, ওরা তো আমার দুইটা চোখের তীর মাইরা রক্তে লাল কইরা দিছে। কারবালা বিশাল একটা সাগর, কোন দিকটা থয়া কোন দিকটা বয়ান করব। ডাক দিয়ে কই ভাই এই স্বপ্ন আমার পূরণ হইবনি। দেখেন ইমাম হুসাইনের হাতের কত পাওয়ার, যেই মাত্র আব্বাসের চোখের মধ্যে হাতটা মেসেজ করছে। আব্বাস ডাক দিয়ে কই বাইরে ও ভাই আল্লাহর কসম একটু আগে দেখতাম না, কিন্তু এখন আপনার চেহারা মুবারক দেখতেছি। আওয়াজে মানি না, আওয়াজ করে আল্লাহু আকবার। ওরে বেলায়েতের মুর্শিদ হয়া আসিলেন দিনের নবী, আসিলেন দিনের নবী, মুর্শিদ কেনা পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদ কেনা পাইলে কি আর রাসূল পাবি। রাসূল জন্ম নীল মক্কায় গেলে কেহ পায় না দেখা, কি দেখতে হ্যাঁ যাবি সে তাই, কি দেখতে হ্যাঁ যাবি। ওরে মদিনা পার রোজায় আছে হায়াতে জিন্দা নবী আছে, হায়াতে জিন্দা নবী, মুর্শিদ কেনা পাইলে কি আর
ঘুমাই দিচ্ছেন ভাই? আরে মুর্শিদকে না পাইলে কে আর। ইমাম আব্বাস বাইরের দিকে তাকাইয়া কালিমা পড়তে পড়তে দিনে শহীদ হইয়া গেছে। ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, ও শহর বানু গো, সবাই শহীদ হইয়া গেছে গো। 72 জন শহীদের 72টা ঘটনা আছে, শুধুমাত্র 2টা ঘটনা বললাম। এখন ডাইরেক্ট হুসাইন কাছে চলে গেলাম। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে কই, জৈনব, ও জৈনব, আমারে আমার নানার জামাটা দাও, আমার গায়ে লাগামো, আমার বাবার জুলফিকার তলোয়ারটা দাও, আমি যাব কারবালার ময়দানে। স্বামী স্ত্রীর বিদায়, স্ত্রী স্বামীর বিদায় দিল। এবার তিনি কারবালায় গেল, যুদ্ধ শুরু হইয়া গেল। যুদ্ধ করতে করতে পেটের মধ্যে খাওয়ার নাই, গলার মধ্যে পানি নাই, চোখের মধ্যে আপন জনের রক্ত, মনে মনে নবীরে দেখার স্বপ্ন। সবগুলা লয়া যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে একটা বিয়াদব ধাক্কা মারছি গো, গুড়াটা তীরে জর্জরিত হইয়া গেছে। উনি যখন পইরা গেছে, আর একটা বিয়াদব আইসা ইমাম আলী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে চাপ দিয়া বসছে। ইমাম হুসাইন ডাক দিয়ে কই, জগৎবাসী রে, ও জগৎবাসীরা, আমার বুকের মধ্যে এমন ভাবে বইস না, কারণ আমার বুকটা জীবনে 1000 বার আমার নানা জানের সিনা মুবারকের সঙ্গে ঘষা লাগছে। আল্লাহু আকবার বলে। এবার ডাক দিয়া কয়, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। সবাই কোন আল্লাহ বাঁচাইছে, কোন আল্লাহ বাঁচাইছে? সবাই আমার সাথে জোরে জোরে বলবেন, আল্লাহ বাঁচাইছে। জবান খুলে কো, আল্লাহ বাঁচাইছে। এখন বলেন কেমনে? যদি হুসাইন ওই দিন তলোয়ার তলে পড়বার আগে 2 রাকাত নামাজ না পড়তো, তইলে এজিদি মুসলমানের নামাজ আর হুসাইনি নামাজের পার্থক্য হইতো না। ইমাম হুসাইন ওই দিন দুনিয়ার দিকে বিদায় হওয়ার আগে 2 রাকাত নামাজ পড়া বুঝাইয়া গেছে রে, এই মুসলমানদের নামাজ আর আমি হুসাইনের নামাজ এক না, কারণ তার নামাজ হইল ভ্রান্ত, আর আমি হুসাইনের নামাজের জামাত হইল মদিনার জামাত। এই 2 রাকাত নামাজ যদি না পড়তো, তাইলে আমরা আসল নামাজি চিনা বড় বেজাল হইয়া যাইতো। নামাজ পড়লেই মনে করলাম হইলে আল্লাহওয়ালা, নবীওয়ালা। এখন বুঝা ফলাইছি নামাজিদের মধ্যেও বেজাল আছে, যাদের অন্তরে আহলে বায়াতের মহব্বত নাই। এই নামাজিদের নামাজ হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কথা বলেন ঠিক কিনা? মাকান চুশদি নামাজি পানজাগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মান্নাগুম জাম দর জমিনে আসমা, নেকি গুনজাম দর কলবে মুমিনা, উস্তুনে হান নানিয়া বে বাহরে রাসূল, নীলমি মদহম সুয়ে আরবাবে কুল, মুশকিলে আসান ফরমা, রঞ্জগম সব দূর কর, সাহেবে জুদু সুখাশে রে খোদা के वास्ते। আসল কথা, বুলবুলে বাগে মদিনা, কুররাতে উনে রসুল, ইয়া নবী বি ফাতেমা খায়রুন নিসা के वास्ते। জোরে জোরে বলো আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ পড়ছে। জিজ্ঞাসা করা হয়, হুসাইন তুমি তো নামাজ পড়লে অনেক দেরি কইরা পড়ো গো, আজকের নামাজটা কেন এত শর্ট করলা? ইমাম হুসাইন বলেন, আজকের নামাজটা যদি আমি লম্বা করি গো, তাইলে তোরা বলবি নবীর নাতি ইমাম হুসাইন মরণের বয়ে নামাজটা লম্বা করেছে।
নবীর প্রেমিক যারা তারা কখনো কিছু ভয় করে না। ইমাম হুসাইন বলেন, এখন যদি নামাজ তাড়াতাড়ি না পড়ি, দেরি কইরা পড়ি, তাইলে তোরা বলবি আমি মরণের ভয়ে নামাজ লম্বা করছি, আমি তাড়াতাড়ি পড়ছি, মরণের জন্য আমি প্রস্তুত, শহীদের জন্য প্রস্তুত। কেন? আরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মাশাআল্লাহ অর্ধেক বলতেছে আর অর্ধেক বলে না। সবাই বলেন নবীর প্রেমিক দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো হায়রে প্রেম করেছে মুসা নবী, তোর পাহাড়ে গেছে চলি গো। আরে খুদার নুরি পাহাড় জলে তব মুসা জলে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার জোরে বলেন। আরে প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। আরে সর্বঙ্গ কি রাখাইল তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। সবাই বলেন নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইছে, আল্লাহু আকবার বলেন। গলার মধ্যে ছুরি চালাইছে, কিন্তু এই গলার মধ্যে আর ছুরি ঢুকে না। ইমাম হুসাইন বলেন এই গলায় ছুরি ঢুকবে না, এই গলার মধ্যে আমার নানা জান হাজার বার চুমা দিয়েছে। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। এবার জৈনবের সামনে সখিনা ডাক দিয়া কই ফুফু আম্মা গো, ফুফু আম্মা আব্বার গুড়া দিয়াইলো, আব্বা কই? জীবন তো কোনদিন আব্বার সারা কোনদিন ঘুরা আসে নাই। এই গুড়ার শরীরের ভিতরে অনেকগুলো তীর লাইগা রয়েছে, জৈনবে বুঝা ফালাইছে। চল রে সখিনা চল, আমরা কারবালার ময়দানে যামু। এবার যখন কারবালার ময়দানে গেছে গো, এমাদা হাত কাটায়, আমাদা পা কাটা, এমাদা গলা কাটায়, আমাদা চোখ নাই, কিন্তু হুসাইনের দেহ মুবারক খুঁজা পায় না। গুড়াটা লেংরায়া লেংরায়া দূরতাছে। আর জৈনবে বলি আমি খুঁজতেছি, দেখি শুধু চুলগুলো সাদা সাদা, দুলাবালির কারণে চুল সাদা হইয়া রয়েছে, কিন্তু আমার ভাইয়ের লাশ আমি পাই না। সখিনা ডাক দিয়া কয় বহু আম্মা গো, আমার আব্বার লাশ পাইছেননি, আমার আব্বারে দেখছেননি, ওই চেহারা দেখে সিনার পজিশন নাই। চলো চলো বডিটা আমরা খুঁজি। সকল গলা কাটা কেল্লা কাটা সব দেহের মধ্যে যে বালুগুলা ভইরা রয়েছে, বালুগুলা সরাইয়া সরাইয়া দেখতেছে হুসাইনের দেহ মুবারক কোনটা। বালুর কারণে চিনা যায় না, ওই এদের লাশও চিনা যায় না, মুসলমানদের লাশও চিনা যায় না। ইন দি মিন টাইমে এক জায়গায় দেহ আরেক জায়গায় কল্লা, কেমনে হুসাইনে বাড়ি করবো? এবার মনে মনে কয় যদিও বডি দিকে না চিনি, ড্রেসটা দেখে তো চিনবো, এমন ড্রেসের লোক তো কারবালায় কেউ আসে নাই। এবার হঠাৎই কইরা জিদের জীবনের যত শক্তি আছে শক্তি দিয়ে বলবেন। এবার হঠাৎই কইরা সখিনা একটা লাশের মধ্যে দইরা কান্দে গো,
সখিনা ডাক দিয়ে কই ফুফু আম্মা গো আপনি কার লাশ ধরে কান্দেন? আপনি দিয়ে আসছেন আব্বারে তালাশ করার জন্য, আপনি দিলা কার লাশ ধরে কান্দেন? ওই জৈনবে ওই লাশের মধ্যে দড়াইয়া বিনায়া বিনায়া কি কয় শোন, ও গুনের বাই ভাই রে কারবালায় নিল তোমাহিকে। জবানটা খুললে আমি বলবো, আমি এটা মজা পাই। বলেন সবাই, ও গুনের ভাই ভাই রে ও তোমাহিকে বলো, ও গুনের বাই কারবালায় নিল তোমাহিকে। এজিদা দুশমনে তোমায়, এজিদা দুশমনে তোমায় মারিল পরাণে, হে গুনের বাই ভাই রে কারবালায় নিল তোমাহিকে। কি আগুল্লা গিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাতি নদী গেরাও করলো এজিদা দুশমনে। ওরে কি আগুন শৈল লড়ে না, আরে কি আগুল্লা গিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাতি নদী গেরাও করলো এজিদা দুশমনে। ওরে নবীর বংশ শহীদ হইল, নবীর হইল পানির কারণ, ও গুনের বাই ভাই গো কারবালায় নিল তোমাহিকে বলো, ও গুনের বাই ভাই গো কারবালায় নিল তোমাহিকে। এ হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রোড, ওরে আজ গরাকবর তিরি খাইল পানির কারণে। ওরে জয়নাল কেবল দি করিল, জয়নাল এজিদা দুশমন হে গুনের ভাই ভাই রে কে বল, ও গুনের ভাই ভাই রে। গাছের পাতা জোরে পরে সখিনার কান্দন, ওরে বিয়া করে গেল স্বামী কারবালার ময়দানে। এ গাছের পাতা জোরে পরে সখিনার কান্দন, ওরে বিয়া করে গেল স্বামী কারবালার ময়দানে। ওরে আশার বাস ভাঙ্গা দিল, আশার বাস ভাঙ্গা দিল এজিদা শয়তানে, গুনের ভাই নিল তোমাহিকে বলো, ও গুনের ভাই ভাই রে নিল তোমাহিকে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। বিদায় বেলায় আওয়াজ তুলে বলো ইয়া হুসাইন। এবার সখিনা, এই সখিনা রাগ দিয়া কই বুবু কার লাশ ধরে তুমি কান্দো? ও সখিনা এটা কেউ না, এটা হলো তোর আব্বার লাশ। এটা যদি আমার বাবা হুসাইনের লাশ হয়, ও ফুফু আমার আব্বার কেল্লাটা কই? লয়া গেছে রে, তোর আব্বার কেল্লা নাই। সখিনা ডাক দিয়ে ফুফু জীবনে কোনো জিনিস তোমার কাছে চাইছিনি? কয় না, আজকে একটা জিনিস চামু, দুইটা দাবি আদায় করমু। কয় কি? আমার আব্বার কল্লাডারে এক নজরে আমারে দেখাই তা পারবানি, আমি দুইটা স্বপ্ন আদায় করব। কয় কি? কয় আমার আব্বার কল্লাটা শুধু অন্য দো, আব্বা শহীদ হইছে আমি বেজার না, আমি বেজার না, কিন্তু আব্বার কল্লাটা না দাও, আমি দুইটা স্বপ্ন পূরণ করব। কয় কি রে? কয় বুবু আমার আব্বা ঠুর দিয়া দিয়া আমারে চুমা দিত, আমার আব্বার কেল্লাটারে আইনা দো, আমি আমার আব্বার টুটের মধ্যে শেষবারের মতন একটা চুমা দিয়ে দিব। ও বুবু
আব্বার দাড়িগুলাতে আমি অনেক আঙ্গুল দিয়া খিলাইল করছি, আপনি আমার আব্বার কল্লাডারে আইনা দেন না বুবু। আমি শেষবারের মতন একবার আমার আব্বার দাড়িগুলা আমার আঙ্গুল দিয়া খিলাইল করে দিব। সখিনাও কান্দে, জৈনবেও কান্না রুল বইরা গেছে গো। আর ওই দিক দিয়া আওয়াজ এসে গেছে, মই রোনা মই রোনা রে জৈনা, তুমি জয়নাল মই রোনা, হায় রে তুমি মই রোনা, তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না। যারা পারেন শেষ বেলায় আমার সাথে বলেন, মুহররমের 10 তারিখে কি গোটাইলেন রব্বানা, হায় রে কি গো কলিজা মোর ফাটিয়া যায় রে, বলিতে তাহার ঘটনা। শেষ বেলা হাত দেখাই দেন হুসাইন রে এইভাবে, আর 2 হাত দেখাই দেন, 2 হাতে এই কিপটামি করে না, সবাই বলেন আরে যাও রে দুলদুল কইও রে খবর, আমার মাইজে মোর কান্দে না, হায় রে মাইজে নেমু কান্দে না, তোমার হুসেন যাই গো রোনে, কারবালাতে পানি নাই। আল্লাহ বলে ও জিবরাইল, বাতাস করো ফাতে মার গাই, হায় রে বাতাস করো ফাতে মার গাই, পুত্র সুখে জ্বলছে রে আগুন, বাতাসে কি হাসান শহীদ জোহরেতে, হুসাইন শহীদ কারবালা, হায় রে হেন শহীদ কারবালা, জয়নালাদিন বন্দির হইল এজিদেরি জেলখানা। বললেন মুহররমের 10 তারিখে হর কি গোটাইলেন রব্বানা, হায় রে কি গো রব্বানা, কলিজা মোর ফাটিয়া যায় রে, বলিতে তার ঘটনা। এই হুসাইনের কল্লা মোবারক তীরের মাথায় লাগাইয়া লইয়া যাইতেছি, এত সুন্দর চেহারা মোবারক তীরের মাথার মধ্যে লাগাইছে খলিল ইবনে জিয়াদ। এক পাদ্রী ডাক দিয়া কই, এত সুন্দর কল্লা কার কল্লা লাগাইছো? কয়টা হুসাইনের কল্লা, এত কল্লার অধিকারী মানুষটারে কাটলা কেমনে? কয় বেশি কথা কইস না, ঠিক আছে আপনি এখানে কি করেন, একটু রেস্ট করবো। এবার পাদ্রী ডাক দিয়া কয়, খলিল ইবনে জিয়াদ আপনার কাছে আমার একটা কথা আছে, একটা রাইতের জন্য এই কেল্লাটা একটু ভাড়া দিবেন নি? এই আওয়াজে মানি না, জোরে বলো আল্লাহু আকবার।
এবার কুলি ইবনে জিয়াদ দিকা কল্লাটা ভাড়া নিছে গো। এই পাদ্রী কল্লা মুবারক সুন্দর করে পানি দিয়ে গলা রক্ত মুবারক পরিষ্কার করে কইরা তক্তার মধ্যে রাখলেন। উনি বলতেছেন, জগৎবাসীরা, আমি কল্লা মুবারক জিয়ারত করতে করতে আমি ঘুমাইয়া গেছি। ঘুমের ঘরে ওইটা দেখি চাঁদের আলো নাই রে আব্বা, সূর্যের আলো নাই রে, দিনের আলো নাই, কারেন্টের আলো নাই, অন্য কোনো আলো নাই। আমার ওই পাদ্রী বলেন, আমি তাকায়া দেখতেছি ইমাম হুসাইনের চেহারা মুবারকের নূরের আলোতে আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে। ওরে গোলাপ ফুলে যাহা আছি গন্ধরাজে তাহা নাই, বেলি ফুলে যাহা আছি হাসতা গেলে তাহা নাই। কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে কোন ঠিক কিনা? ওই এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। ওরে মন দিয়াছি যেই চরণে প্রাণ যাবে তার শোনে গো, আরে মন দিয়াছি যেই চরণে প্রাণ যাবে তার শোনে গো, যা হবার তা হইয়া গেছে। কষ্ট দিচ্ছি আপনাদেরকে। কি প্রমাণ পাইলাম? যা আল হক ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। চিৎকার মেরে বল সুবহানাল্লাহ। যা আল হক ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। অন্যায়ের কাছে কখনো মাথা নত করা যাবে। এই কারবালার চেতনা কি শুধু আজকেই থাকবে নাকি কিয়ামত পর্যন্ত? অন্যায়ের কাছে মাথা নত করা যাবে। আমার সাথে কারা কারা একমত? দুই হাত তুলেন, সোজা করেন, ক্যামেরা একটু গোড়া। আমি একটা স্লোগান দিব, আকাশ বাতাস মুখরিত করে বলবেন, নারায়ে তাকবীর। এই মোবাইল, এই মোবাইল, এই সুযোগ উঠে আছে না? তোর কপালের শনি আছে, মনে রাখিস। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শুহাদায়ে কারবালা। নামাজ রোজা যেখানে, একটা সবক পাইলাম। ইমাম হুসাইন গলা কাটার আগেও তিনি বলছেন নামাজ। কি বলছেন? আমার নবীও দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় বলছেন নামাজ। নামাজ আমরা চাই কি চাই না? আরো জোরে, আরো জোরে।